বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স, বাচ্চার টিফিন বা অতিথি আপ্যায়ন নিয়ে যারা দুশ্চিন্তায় থাকেন, আজকের এই রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার, এবং রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করছি অসম্ভব মজাদার, একেবারে সহজ একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি। বাজারে যেহেতু পেঁয়াজের দাম কম, তাই আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটু এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর কালার নিয়ে আসার জন্য একটু হলুদ ব্যবহার করেছি। কাঁচামরিচ ব্যবহার করেছি, আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি এখানে আমি বেসন। আর এই পাকোড়াটাকে সুপার ক্রিস্পি করার জন্য এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে এখানে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। হালকা হাতে দেখুন যে এগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এখন বাইন্ডিং নিয়ে আসার জন্য এখানে দেখুন যে অল্প অল্প করে পানি দিতে হবে। পানি এবং বেসন আপনাকে বাইন্ডিং অনুযায়ী ব্যবহার করতে হবে। যখন দেখবেন যে এটা একদম সুন্দর, একদম বাইন্ডিংয়ে চলে এসেছে, তখন এখানে আর পানি এবং বেসন দেওয়া বন্ধ করে দিতে হবে। দেখেছেন, একদম এরকম হবে এই মিশ্রণটা। আমি এভাবে হাত দিয়ে চেপে দেখছি সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। আমি এখানে আজকে ডিমটাকে 4 ফালি করে ব্যবহার করছি। আপনারা 2 ফালি ডিমও ব্যবহার করতে পারবেন, বা পুরো ডিম দিয়েও এই পাকোড়াটা করতে পারবেন। এভাবে পাতলা করে হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে তার মধ্যে 1 ফালি ডিম দিয়ে এভাবে পুরোটাকেই কোট করতে হবে। যখন দেখবেন যে একেবারে হচ্ছে না, তখন আরেকটু মিশ্রণ দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। এবং এইভাবে করে আমরা বানিয়ে একটা পাত্রে রেখে 2 কিংবা 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এটাকে শক্ত করে জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবো 1 মাস। আর যখন প্রয়োজন তখনই আমরা এটা ভেজে পরিবেশন করতে পারবো। আমি আমার কিন্তু সমস্ত রেসিপিতে ফ্রোজেন পদ্ধতি দেখাই, কারণ এখন কর্মব্যস্ততার সময়ে ফ্রোজেন পদ্ধতিটা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা ঘুরে আসবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি বানিয়ে নিলাম সবগুলো। এখন গরম তেলের মধ্যে এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। আর প্রথম মাঝারি আঁচে এগুলোকে আমরা কিছুক্ষণ ভাজবো। তারপরে মাঝারি লো আঁচে এগুলোকে আমরা একেবারে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে নেব। এটা খেতে অসম্ভব মজাদার। আপনার বাড়ির ছোট বড় সবাই দেখবেন যে খুবই মজা করে খাবে। আর ইফতারিতেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর যেহেতু আজকে ফ্রোজেন পদ্ধতি দেখালাম, তাই এটা সবার উপকারে আসবে। সুপার ক্রিস্পি এই পাকোড়াটা অবশ্যই আপনারা বানাবেন আর সংরক্ষণ করে রাখবেন আপনার পরিবারের চাহিদা অনুযায়ী। আজকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি। কিভাবে টমেটো কেচাপ আপনারা ঘরে বানিয়ে সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করবেন, সে রেসিপিও শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে। প্লিজ যারা পেজ থেকে দেখছেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন।